আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে রাতে ইজানের বাবা আসছিল, তো রাস্তায় জ্যাম থাকার কারণে ওনার আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিল। আর কালকে রাতে কারেন্টও ছিল না, কারেন্ট আসছে একদম 1টা বাজে, যার জন্য রাতে আর কোনো ক্লিপই নিতে পারি নাই। এত বিরক্ত লাগছিল ইজানরে নিয়ে এই গরমের মধ্যে। তো সকালবেলা ইজানের নানা ভাইয়ের সাথেও হাঁটতে বেরোছিল আর ও শিশু করে দিছে, এটাই দেখাইতাছিল আব্বু। আর এদিকে আমি সকালে নাস্তাটাও বানায় নিছিলাম, পরোটা, ডিম ভাজি আর চা। প্রায় অনেকদিন পরে বলতে গেলে ইজানের বাবা আর আমি একসাথে বসে নাস্তা করছি, ভালোই লাগছিল। আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক জার্নি করছি, যার কারণে শরীরটা বেশ ক্লান্ত। তো সকালে নাস্তা শেষ করে আমি, ইজানের আব্বু আর আম্মা মিলে বাজারে চলে গেছিলাম। আমার ভাইয়ের জন্য আজকে মেয়ে দেখতে যাব, আর মূলত বিয়ের ডেট ফিক্সড করতে যাব। যেহেতু বিয়ের ডেট ফিক্সড করতে যাব, তো হাদিয়া হিসেবে তো মেয়েকে কিছু গিফট দেওয়া লাগে, তো এর জন্যই মূলত বাজারে যাওয়া। আর আমি এই প্রথমবারের মতো কোথাও মেয়ে দেখতে যাব, এর আগে কোথাও এরকম ভাবে মেয়ে দেখতে যাওয়া হয় নাই, মানে বউ দেখতে যাওয়া হয় নাই। তো নিজের কাছে নিজেকে একটু মুরব্বি মুরব্বি মনে হইতেছিল। আর ইজান তো মাশাআল্লাহ অনেক রিল্যাক্স, ও তো বরাবরের মতো গাড়িতে উঠলে অনেক খুশি, শুধু গাড়ি ঘোড়াই দেখে। তো এখানে আমরা মেয়ের জন্য একটা নাকফুল পছন্দ করতেছিলাম, তো এখান থেকে একটা নাকফুল নিয়ে নিছিলাম। আর রিজান তো বেচারা বাজারে যাওয়ার আগেই ঘুমায় গেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল, নেকলেস এগুলো দেখতেছিলাম। আর রিজানের বাবারে বলতেছিলাম কবে এগুলো আমার কিনে দিতে পারবে, বলছে যে ধৈর্য ধরে একদিন কিনে দিব। আসলে মেয়েদের শাড়ি, জুয়েলারি এগুলো একটা ইমোশন, আর মেয়েদের সৌন্দর্য বাড়ে এগুলা দিয়ে। তো পরে মেয়ের জন্য একটা 3 পিসও নিয়ে নিছিলাম। আর বাজারে এত ভিড় ছিল, এত মানুষ, ঈদের সিজন না, তারপরও এত মানুষ, জানি না মানুষ এত কি কেনাকাটা করে। তো পরে আমরা কেনাকাটা করে ইজানের জন্য একটা চার্জার ফ্যান কিনতে গেছিলাম। তো পরে এই ফ্যানটা নিয়ে নিছিলাম। আর যেই গরম আর এই কারেন্টে যেভাবে বিরক্ত করে, ইজানরে রাখা অনেক কষ্ট হয়ে যায়, ও গরম একদমই সহ্য করতে পারে না। কেনাকাটা শেষ করে বাসায় গিয়ে জাস্ট বোরখাটা চেঞ্জ করছি, আর ইজানের ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে গেছি, কারণ অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর ওই দিক থেকে ফোন দিতেছিল বারে বারে যে এখনো বের হয়ে নাই, যাইতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। আর মজার বিষয় আমরা যেখানে মেয়ে দেখতে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির এলাকায়, মানে একদমই কাছে। আমার শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাইতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, এরকম কাছে। তো আব্বু আম্মুর জন্য অনেক সুবিধা হয়েছে, একই এলাকাতে ছেলে মেয়ে বিয়ে করাইতেছে, বিয়ে দিতেছে। আর ইজান এখানে দুষ্টামি করতেছিল, বলতেছে যে ওর দাদু বাড়িতে যাবে না, যেহেতু ওর দাদুর বাড়ির কাছেই আসছি। তো আমরা যাওয়ার একটু পরেই ওনারা আমাদেরকে খাবার দিয়ে দিছে। আর এই গরমের মধ্যে এইভাবে খাওয়াও যায় না। আর আমরা যে রুমে খাইতে বসছিলাম ওইখানে ফ্যান ছিল না, এর জন্য আরো বেশি বিরক্ত লাগছে। তো পরে এখানে মেয়েকে ডাকা হয়েছিল, তো সবাই দেখে তো মাশাআল্লাহ বলছে, সবারই পছন্দ হয়েছে। তো আমরা বিয়ের ডেটও ফিক্স করে ফেলছি, তো আমরা আর দেরি করি নাই, পরে রওনা দিয়ে ফেলছি। আর আসার পথে আমরা একটু আখের রস খেয়ে নিছিলাম, আর আখের রসটাও অনেক মিষ্টি ছিল, একদম মানে কোনো পানি বা কোনো বরফ ইউজ করা হয় নাই। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ঠান্ডা ছিল, যার জন্য ইজানদের নিয়ে যাওয়া আসা করাতেও কোনো বিরক্ত ফিল করি নাই। আর ও তো যাইয়ে ওর মানে মামির সাথে একদম মিশে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।